আজকে আমি আপনাদের সাথে আমার একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনিয়া শারমিন বলছি। তো আপনারা সবাই আমার পেজের কাজ মোটামুটি পছন্দ করেন, সেই জায়গা থেকে আমার ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারই একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি যেহেতু ব্রাইডাল সিজন চলে এসেছে, সবারই আগে থেকে ডেট ফিক্সড করাই থাকে, আবার অনেক আপুদের ডেটটা ফিক্সড করা থাকে না। তো সেই ক্ষেত্রে হুটহাট করে আমাদের অনেক বুকিং চলে আসে। যদি স্লট খালি থাকে, আর্টিস্টরা ফ্রি থাকে, অবশ্যই আপনাদেরকে সার্ভিস দেওয়া হয়। তো এর মধ্যে কিছু কথা বলে রাখা ভালো, যারা আসলে বুকিং করছেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ব্রাইড আপুরা যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকে, সেই ক্ষেত্রে ওনারা বুকিং দেয় না, ওনাদের ছোট বোন, কাজিন, চাচি, মামি বা রিলেটিভ কারো মাধ্যমে বুকিংটা করে থাকে। বুকিং করার পর অবশ্যই প্যাকেজ ডিটেলস গুলো আপনিও জেনে নেবেন যে এটা আপনি দিতে চাচ্ছেন কিনা। তারপরে আসি আমাদের সার্ভিস চার্জ নিয়ে। সার্ভিস চার্জ নিয়েও আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকাটাই আমি মনে করি উচিত। যেহেতু আপনি একটা বুকিং নিচ্ছেন, আপনার একটা বাজেট আছে, আপনি যাকে দিয়ে বুকিংটা করান কেন আপনার এই বিষয়ে অবশ্যই জানা দরকার। এখন আপনাকে আমরা জানিয়ে দিয়েছি, সেটা আপনি ব্রাইড না আপনি আপনার চাচিকে দিয়ে বুকিং করেছেন না কাজিনকে দিয়ে বুকিং করেছেন সেটা তো আমরা জানি না, বা ওখানে মেনশন করাও দেওয়া নেই যে সে ব্রাইড। তো রীতিমতো আমরা বাসায় যাওয়ার পর আমাদেরকে ওয়েট করতে বলে এবং উনি ফার্স্টে লোকেশন ভুল দেয়। আমি ঠিক আছে পরে লোকেশন ঠিক করে যাই, যেহেতু এই বিষয়টার জন্য আমি আধা ঘন্টা লেট করে ফেলি। অবশ্যই এই বিষয়টাতে আমার কোনো দোষ ছিল না, সেটা ক্লায়েন্ট আপুরই দোষ ছিল। আমি এটাতে কোনো বিষয় যাইনি। ক্লায়েন্ট আপু যাওয়ার পরে উনি আমাকে প্রায় 1.5 ঘন্টায় বসে রাখে। আমিও বুঝতে পেরেছি আপু তো ইচ্ছা করে লেট করছে না। তারপর আমি আমার মতো করে তাদেরকে একবার জন্য বলি যে আপু এটা কিন্তু ওয়েটিং চার্জ অ্যাড হয়। তখন বলেছে আপু ঠিক আছে, সমস্যা নেই। এখন কে বুকিং করেছে কি করেছে আমি তো তাকে চিনি না, বা যে বুকিং করেছে সে আদৌ ব্রাইড কিনা এই বিষয়ে আমি জানি না। তো রীতিমতন আমি ওয়েট করছিলাম, আপুকে ফোন দিয়েছিলাম। আপু বলছে আপু আমি এই তোর 5 মিনিট। এই 5 মিনিট প্রায় ওনার 45 মিনিটের সমান হয়ে গিয়েছিল। আমরা ওয়েট করলাম, কাজ শুরু করলাম, এন্ড দেন কাজ শেষ করলাম। মাঝখানে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, যেহেতু এটা ক্লায়েন্ট আপুদের বাসার বিষয়। তার থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু একটা প্রোগ্রামের বাড়ি এরকম হবে, এটাই স্বাভাবিক। আমি ওই বিষয়টাতে যাচ্ছি না, কিন্তু আমার খুবই একটা জিনিস খারাপ লেগেছে, সেটা আমি স্কিপ করেছি আমার জায়গা থেকে। তো এবার আসি বুকিং এর হচ্ছে পেমেন্টের বিষয়টা। যেহেতু উনি একটা অ্যাডভান্স করেছে, ওই বিষয়টা আমি বাদ দিয়ে ওনাকে টোটাল পেমেন্টটা বলি। আমি 1.5 ঘন্টা ওয়েট করার পরেও আমি মাত্র 30 মিনিটসের ওয়েটিং চার্জটা আর কি অ্যাড করি, বিকজ আমার মনে হয়েছিল যে উনি ইচ্ছাকৃতভাবে করেনি, বাট যেটা এক্সেস করেছিল সেটাই আমি জাস্ট কাউন্ট করি। তারপরে উনি হচ্ছে আমাকে বলতেছে আপনাদের এত চার্জ কিসে। ওনাকে বলা হলো আপু এটা হচ্ছে সার্ভিস চার্জ, এটা হচ্ছে অর্গানিকের চার্জ, এটা প্যাক। বলতেছে আপনি তো এখানে আসবেনই, এটার আবার সার্ভিস চার্জ কিভাবে হয়। আমি বলছি আপু বুকিং কি আপনি করেন নাই? বলে না। আমি বলছি যে বুকিং করেছে আপনি কাইন্ডলি তার কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিবেন। তারপর বলে যে আপনাদের মেহেদি দিতে আসছেন, কেন আপনাদের মেহেদি ফ্রি দেন না? এটা আমাদের পার্সোনাল চয়েস, আমরা ফ্রি দিব নাকি দিব না, আপনার অবশ্যই জিনিসগুলো জেনে বুঝে বুকিং করা উচিত। তার পরবর্তীতে উনি কথা বলা অবস্থায় ব্রাইডের পক্ষ থেকে একজন এসে বলে ওঠে যে এটা একটু বেশি বেশি হয়ে গেল না? তখন আমি বললাম সরি, আপনার কথা বুঝতে পারলাম না। উনি বললো যে ওয়েটিং চার্জটা একটু বেশি হয়ে গেল না? এই পুরো কাজ করার সময়টা থেকে শুরু করে ওনার বাসায় যাওয়ার পর থেকে আমি ওনাকে দেখিই নাই, এবং আমি মাঝখানে মনে হয় ওনাকে একবার একটা রুমের মধ্যে দেখেছিলাম, উনি ফোন টিপতেছিলেন। উনি কিনা অন্য কেউ আমি ঠিক বলতে পারবো না, বাট উনি যখন উঠে এসেছিল বলছিল ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেছে। তারপর উনি আসে, তাহলে উনি বুঝলো কিভাবে আমি কতক্ষণ ওয়েট করেছি, বা উনি কিন্তু ডিটেলস কিছুই জানে না। উনি মাঝখান থেকে এসে এই কথাটা বললো। স্বাভাবিকভাবে আমি কাউকে ওরকম ভাবে কখনো উত্তর দিই না। সেদিন আমার উত্তরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম, যে আমি বলে ফেলেছিলাম যে আপু ওয়েট আপনি করেননি, ওয়েট আমি করি। তো উনার ব্রাইডদের বাসায় সবার মোটামুটি আমার কথা শোনার পর চুপ হয়ে গেছে, এন্ড দেন আমাকে পেমেন্ট করে আমি খুব চলে আসি। কিন্তু আমি আসার সময় আপুর বন্ধুকে বলে এসেছিলাম, মানে বান্ধবীকে বলে এসেছিলাম যে আপু যে বুকিং করেছিল অবশ্যই পেমেন্টের সময় তাকে সামনে রাখাটা উচিত ছিল। স্বাভাবিকভাবে উনি যখন বাসায় নেই, তাহলে আমার বিষয়টা ক্লিয়ার করে ফোনে কথা বলেও নিতে পারতো। তো যাই হোক, আমরা ইভেন্টে গেলে এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হই, বাট কিছু কিছু সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে আমাদের মনে দাগ কেটে যায়।